চলো কালকে তোমাদেরকে ইন্দোর আর উজ্জয়ন দেখিয়েছি, আজকে একটু ভোপাল ঘুরছি। এই দেখো ভোপালের এটা জৈন টেম্পল, ভীষণ সুন্দর, ভেতরটা নিট অ্যান্ড ক্লিন এবং প্রচুর জৈন ধর্মীয় অবলম্বী মানুষরা ওখানে দেখলাম ওদের যে মানে প্রার্থনা, সেই প্রার্থনাটা হচ্ছিল। আচ্ছা, জৈন টেম্পলের ভেতরে আমি বেশি ফটো ক্লিক করিনি। জৈন টেম্পল থেকে বেরিয়ে চলে আসলাম বুদ্ধর মনেস্টারি। আমরা জানি সাঞ্চি স্তূপা, যারা আমরা হিস্ট্রি পড়েছি, সাঁচি স্তূপা, বাংলাতে এটা বলে সাঁচি স্তূপা, ইংলিশে সাঞ্চি স্তূপা। ইট ইজ আপ টু ইউ হোয়াট টু সেট। বৌদ্ধ ধর্মের বৃক্ষ একটা অনেক বড় ইসে করে, তো এই দেখো এইখানে এই বৌদ্ধ বৃক্ষ। সাঞ্চি স্তূপায় পুরো এরিয়াটাতেই বুদ্ধিজমের নিয়ে অনেক মানে কালচারের অনেকটা ছোঁয়া পেয়েছি। ওখানে সাঞ্চি স্তূপা ইউনিভার্সিটিও আছে, অ্যান্ড সেখানেও বুদ্ধিস্টদের জন্য আলাদা ব্যবস্থা আছে, এবং বুদ্ধিজম নিয়েও পড়াশোনা করানো হয়। তো সাঞ্চি স্তূপাটা ভীষণ সুন্দর। এই যে বাসগুলি ভর্তি করে স্টুডেন্টরা এসেছিল, তো এখানে অনেক স্টুডেন্টরাও এসেছিল। এই যে বাসগুলি দেখছেন, বাসগুলি ভর্তি করে মঙ্করা, বুদ্ধিস্ট মঙ্করা স্টুডেন্ট নিয়ে এসেছিলো, এবং প্রচুর স্টুডেন্ট এসেছিলো। আমি ওদের ফটোটা নিলাম না, কারণ যেহেতু আমি পারমিশন নেইনি। বুদ্ধিস্ট মঙ্করা এসেছে এবং ওদেরকে মানে টিচিং পারপাসে ওরা নিয়ে এসেছিলো। দেখছিলাম বুদ্ধিস্ট মঙ্করা যে কথাগুলি বলছিল, ওদেরকে শেখাচ্ছিল। প্রচুর বুদ্ধিস্ট মঙ্করা আছে এখানে। পুরোটা জায়গাতেই বুদ্ধিজমের অনেক কিছু পাওয়া যাবে, ভেতরেও অনেক কিছু আছে। দিদি তাহলে ভেতরটা কেন দেখালে না? অ্যাকচুয়ালি আমি এইখানটায় আসার পর প্রচণ্ড অসুস্থ হয়েছিলাম, ভাবতে পারবে না। আমি এইখানে সাঞ্চি স্তূপাতে যখন ঢুকেছি, আমার মনে হচ্ছিল আমি আজকে হয়তো ফিরে যেতে পারবো না, মানে ফিরে আসতে পারবো না হরিয়ানাতে। আমি ভেবেছিলাম হয়তো আমার টিকিটটা ক্যান্সেল করতে লাগবে, আমাকে হয়তো ডক্টরের কাছে নিতে লাগবে এবং 1-2 দিন রেস্ট নিতে লাগবে, এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম। কিন্তু আশ্চর্যভাবে, জানি না এটা মানে আমি তোমাদের কী বলে মানে ভাষায় বলবো, সাঞ্চি স্তূপা থেকে বেরিয়ে আসার পর আমি অনেকটা সুস্থ। আমি মোবাইলটা হাতে নিতে পেরেছি এবং কিছু ক্লিপিংস দেখো, বাইরের গাড়িতে যাওয়ার সময় যখন আমরা ওই মানে ওই ট্যুরিস্ট প্লেসগুলো যখন ঘুরে আসছিলাম, কিছু ক্লিপিংস নিয়েছি। ভোপালের চারিদিকে ছোটো ছোটো গিরি, ওরা তো গিরি বলে, এই গিরিটা দেখা যাচ্ছে, মানে পাহাড়, আকাশ, গাছপালা। মনে হচ্ছে না ছোটোবেলায় বাচ্চারা যে ড্রয়িং করতো, মানে পাহাড়ের পরেই আকাশ, আকাশের পরেই পাহাড় দেখাতাম, আর তারপরে দুটো কলা গাছ আঁকিয়ে ছোটো ছোটো ঘর বানাতে শেখাতাম ছেলে মেয়েদেরকে। আমার ঠিক এইরকম ফিলিংস আসছিল। তবে হ্যাঁ, সাঞ্চি স্তূপা এবং জৈন টেম্পলে সেরকম ভিডিও আমি করতে পারিনি, কারণ আমি তখন সত্যি অসুস্থ ছিলাম। সাঞ্চি স্তূপা থেকে আসার পরই আমি হঠাৎ করে অনেকটা ভালো ফিল করেছিলাম, এবং তখন আমি এই যে সিনারিটা তুলতে পেরেছি। আগে আমার কিছুই ভালো লাগছিল না, মাথা তুলে বসতেই কষ্ট হচ্ছিল। তো দেখো আকাশের কোল ঘেঁষেই পাহাড়, ছোটো ছোটো পাহাড়। আমি যেহেতু নর্থ ইস্টে থেকেছি, নর্থ ইস্টের পাহাড়গুলি অনেক বড় হয়, এখানে এগুলি পাহাড় না, এগুলি গিরি, মানে হিল বলবো, নট মাউন্টেন। তো শিলংয়ে অনেকটা পাহাড়, অনেকটা উঁচু উঁচু পাহাড় আমি দেখেছি। এটা কিন্তু উঁচু না, কিন্তু চারিদিকে ঘাস, আর আকাশে এরকম সানলাইট ছিল না, মানে দুর্ধর্ষ লেগেছে আমার এই পরিবেশটা আর কি। তবে হ্যাঁ, এইরকম পরিবেশে ঘুরতে যেতে হয়তো ভালো লাগে। আমরা চলতে চলে আসলাম উদয়গিরি, এখানে একটা কেভ আছে। তো কেভটা দেখতে আসলাম। পুরোটাই রক, মানে পাথর পাথর পাথর, এবং সেই পাথরের মধ্যে কি সুন্দর মানে দেবতা ভগবানদেরকে পাথর কেটে ভগবানের মূর্তি আঁকা হয়েছে। এটা দেখার পর অনেকটা আমার কোনারক মন্দির, যারা গেছেন, আমি ভুবনেশ্বরের কালচারের সাথে, মানে ভুবনেশ্বর যেরকম পাথর কেটে কেটে মন্দির অনেক আমি দেখেছি, সে এখানেও আমি অনেকটা পেয়েছি। ভোপালেও প্রচুর মন্দির, কিছুক্ষণ জায়গা যাওয়ার পরপরই আমি মন্দির দেখলাম। তবে উজ্জয়নে বেশি মন্দির ছিল, তবে ভোপালেও প্রচুর মন্দির আছে। এই দেখুন পাথরগুলি মনে হচ্ছে কি সুন্দর করে কেটে কেটে বানানো হচ্ছে। ভেতরে একটা বিশাল গুহা আছে
এটা একটা গুহার ভেতর দিয়ে ঢুকে আরেক দিকে বেরোনো যায়। এটা কেভ ছিল অ্যাকচুয়ালি, কিন্তু অতটা তো সময় নেই, তাই এইখান থেকে আমরা ফিরে এসেছি। দেখো গণেশের আঁকা, কার্তিক আঁকা, তো এই প্রতিটি জায়গার মধ্যেই এই পাথরের মূর্তিগুলি আঁকা আছে। ভীষণ ভালো লাগছে, প্রত্যেকটা জায়গা দারুণ। মানে আমি বললাম না, আমার এই ভুবনেশ্বরের কোনারক মন্দির ফিলিংসটা আসছিল। এছাড়া এরকম পাথরের মন্দির ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গেলে ফ্লেভারটা বোধহয় সেমই পাওয়া যায়। দেখো দেখো এই জায়গাটাতে আমি ইচ্ছে করে আকাশটাকে নিচে নিচে তুলে দেখালাম কেমন লাগছে। ছবিটাকে আমি একটু ইস্যু করে দিয়েছিলাম, আকাশের উপর পাথর, পাথরের নিচের আকাশ। আমার ঠিক এই ফিলিংসটাই হচ্ছিল। আমরা কি আকাশের নিচে দাঁড়িয়ে আছি না পাথরে? এই দেখো এখানে ঠাকুরের মূর্তিগুলি আছে, প্রতিটি জায়গাতে এরকম পাবে। বিভিন্ন ভগবানের অবয়ব তৈরি করা আছে, এটা সত্যি খুব ভালো লাগছে। বিভিন্ন ঠাকুরের, আর কীভাবে যারা তৈরি করেছে সেটা বলার মতো অপেক্ষা রাখে না। আবার বেরিয়ে আসলাম। এইবার এটা তো শহর থেকে একটু বাইরে আছে। তারপরে আমরা রওনা দিলাম ভোপাল শহরের দিকে। আবার দেখো ভোপাল শহরে আসবো, ভোপাল লেক দেখবো না? হ্যাঁ, আমরা বাইরের থেকে ভোপাল লেকটা দেখেছি। ভেতরে ঢোকার এন্ট্রি পয়েন্ট আছে, ওদিক দিয়ে ঢোকা যায়, অনেক স্টল আছে, অনেক কিছু আছে। ইনফ্যাক্ট ওখানেও মন্দির আছে, অনেক কিছু আছে। কিন্তু যেহেতু ওই অনেকটা রাস্তা গিয়ে হেঁটে মানে ঢুকতে লাগবে, কারণ যেটা হয় এন্ট্রান্সে যেতে লাগবে, সেখানে আমরা জাস্ট রোড সাইড থেকে একটু ক্লিক করলাম। ভোপাল ইজ ফেমাস ফর দিস ভোপাল লেক। এটা রানী কমলাবতী লেক হিসাবে এই জায়গাটা পপুলার। ভোপালের সব কিছুই রানী কমলাবতীর নাম নিয়ে, রানী কমলাবতী স্টেশন, রানী কমলাবতী লেক। তো দেখুন তখনকার দিনে এই অহল্যাবাই, এই কমলাবাই, এরা রুল করে গেছে। ঝাঁসির রানী লক্ষ্মীবাই, হ্যাঁ ঝাঁসির রানীর সাথে ভোপালের কোনো সম্পর্ক নেই, তাও বলছি, এটা বর্ডার এরিয়াতে পড়েছে। বাট আজকের দিনে দাঁড়িয়ে যেখানে তিলোত্তমারা নির্দয়ভাবে ধর্ষণ হয়, তখনকার যুগেও কিন্তু এই মেয়েরাই রুল করেছে। আর আজও দাঁড়িয়ে আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট বলে চিল্লাচ্ছি। তারপর দেখো এখানে আমি আরেকটু কিছু ক্লিপিংস ইউজ করলাম, যে ক্লিপিংসটা কিনা ছিল ওইখানের পাহাড়ের উপরের যে রাস্তা। আমি সেখানটা যাইনি, জাস্ট ভিডিও ক্লিপিংসটাই ইউজ করলাম। চলছি সেই লেক দেখার পর আবার একটুখানি ভেতর দিকে আসলাম। দেখো কত বাঁশ গাছ, আর সত্যি ক্লাইমেটটা খুব ভালো ছিল সুন্দর রাস্তাঘাট ছিল, চারিদিকে পাথরের কার্ভ করা। ইচ্ছে আছে আরেকবার ভোপালের অনেক কিছু জায়গা দেখা বাকি রয়ে গেছে। ইন্দোরেরও অনেক জায়গা বাকি রয়েছে, যেমন বৈষ্ণোদেবী টেম্পল ওখানে আছে ইন্দোরে, মানে কি ভীষণ সুন্দর এবং দারুণ ফিলিংস আসে। যেরকম এখানে চিত্র পর্বতে হনুমান মন্দির আছে, সেটাও দেখা বাকি আছে। এছাড়াও ভোপালের যেরকম লেকের ভেতরে আমরা ঢুকিনি, তো সেই লেকের ভেতরে ঢুকে ওই সাইডে কি আছে, যেটাকে বলে রিয়েলভাবে পুরো ভিডিওগ্রাফিটা করা বা তোলা, ইচ্ছেটা রয়ে গেছে। দেখা যাক, যদি ঠাকুর টানে প্রতিটি মাটি, ওটাই আমরা মনে করি মাটির ডাক যদি পড়ে, সেই মাটিতে আমি যাব। যদি ভোপাল ইন্দোর আবার ডাকে আবার আসব। আর যেই জায়গাগুলি আমার তোলা হয়নি, যে জায়গাগুলি ভালো করে দেখা হয়নি, ভোপাল লেকটায় যেমন এত বড় এত সুন্দর, সেরকমভাবে তো দেখা হয়নি। বা সানচিজ সুপার যে কোনো জায়গায় সেরকমভাবে কিন্তু ভেতরে ঢুকে যে খুব বেশি ভালোভাবে থাকা দেখা, সেটা তো হয়নি। ওপর গেছি, ওপর চলে এসেছি। তাই যদি আবার কখনো ডাকে তাহলে নয় আবার যাব, এই আশা রেখে একটা কথাই বলবো, যারা কেউ ইন্দোরে ঘুরতে যেতে চান বা মধ্যপ্রদেশে ঘুরতে যেতে চান, যেতে পারেন। ওখানে আপনি সব পাবেন, ভালো খাদ্য, ভালো ঘোরার জায়গা, ধার্মিক স্থল, সব। বাই। ভালো ঘোরার জায়গা সব কিছু পাওয়া যাবে। বাই।